সাইবার বুলিং অবশ্যই গ্রহণযোগ্য না। এখন আমরা দেখছি ডাকসু নির্বাচন নিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে সচেতন নাগরিক থেকে শুরু করে সর্বপর্যায়ের জনগণ কনসার্ন দেখাচ্ছে। এবং আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট দলের লোকজন বিভিন্নভাবে সাইবার বুলিং করে যাচ্ছে, প্রার্থীদেরকে ঠিকভাবে প্রচারণা করতে দিচ্ছে না, ওদের পোস্টে গিয়ে কমেন্ট করতেছে উল্টাপাল্টা, যে একজনের ব্যালট নম্বর এত, সেই ব্যালট নম্বরের পোস্টে গিয়ে অন্যরকম কমেন্ট করতেছে, আমরা এটাও দেখতে পাচ্ছি। তো ডাকসু নির্বাচনে ভোট দিবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এখানে বাইরের কোনো, আমি মনে করি না যে এটা প্রভাব ফেলবে। বাইরের যারা নোংরামি শুরু করে দিয়েছে, যারা সাইবার বুলিং করতেছে, এবং বিভিন্ন ছাত্রদলের প্রার্থীর আবিদ ভাইয়ের আমরা দেখেছি তার আইডি কিছুক্ষণ আগে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, কি বলে, তাকে বিভিন্নভাবে রিপোর্ট করা হয়েছে তার আইডিতে। আরও কয়েকজনের আইডি আমরা দেখছি, বাইরের যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আইডি রিপোর্ট করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ আগামীকালকে তাদের ব্যালটের মাধ্যমে সকল নোংরামির জবাব দেবে, আমি বিশ্বাস করি। নোংরামি বলবো না, আর এই জায়গায় দুইটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে যে ডাকসুতে যেমন এই সাধারণ শিক্ষার্থী, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে আমেজটা চলতেছে, এর থেকে বেশি আমেজ আমি মানে এই জাতীয় পর্যায়ে দেখতেছি আর কি। যেমন বলা যায় যে অনেকেই দেখবেন বাসা থেকে ফোন করে বলতেছে যে ওনাকে ভোট দিও, ওনাকে ভোট দিও। তো আমাদের থেকে হয়তো যারা ঢাকা ইউনিভার্সিটির বাইরে, ভোটারের বাইরে, তাদের আমেজটা বেশি। এক্ষেত্রে দেখা যায় যে তারাই অতি উৎসাহী হয়ে এই কাজগুলো অনেকে বেশি করতেছে। যেমন বিশেষ করে যারা এই জাতীয় নির্বাচনের যে দলগুলো আছে, যেমন আপনার ধরেন ছাত্র দল বলেন কিংবা ছাত্র শিবির বলেন, এরা করতেছে কি, এদের যে কর্মীগুলো আছে, এখন এদের কর্মী তো একদম উচ্চশিক্ষিত বলবো না বা একদম মিডল ক্লাস বলবো, এদের তৃণমূল পর্যায়ে থেকে এদের কর্মীগুলো আছে। তো এই কর্মীগুলো অতি উৎসাহী হয়ে এই আপনার যে নোংরামির কথাগুলো বলেন, এই নোংরামিগুলো করছে, সাইবার বুলিং। এটা কখনোই কাম্য নয়, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও কাম্য নয়, জাতীয় নির্বাচনেও কাম্য নয়, কোথাও কাম্য নয় সাইবার বুলিংটা। শুধু নির্বাচনে না, কোনো জায়গাতে এই জিনিসটা কাম্য নয় যে আপনি কাউকে সাইবার বুলিং করবেন। সত্যি বলতে হচ্ছে কি, 5 আগস্টের পরে আমরা কখনো এটা আশা করি নাই যে 5 আগস্টের পূর্বের মতো এরকম একটা অবস্থা বিরাজমান হবে। যেমন আজকে দেখলাম গিয়া ছাত্রদলের যে ভিপি আবিদ ভাই, তারপর জিএস হামিম ভাই, তাদের এই আইডি মানে একদম এই আইডিগুলো একদম করে ফেলছে আর কি, যে ডিসেবল করে ফেলছে। তো এইগুলা কে বা কারা করছে সেটা নিয়ে অবশ্য প্রশ্ন তোলা যায়, কিংবা ওইটা একটা খতিয়ে দেখার বিষয়, যে এক পক্ষ অপর পক্ষকে যে চুরাচুরির যে কাদা চুরাচুরির যে বিষয়টা, সেটা কি আসলে 5 আগস্ট পূর্বের যেই কালচার, বাট এখনকার বিদ্যমান রাজনীতিতে সত্যি বলতে আসলে এইগুলা খুব কষ্ট দেয়। এগুলো আসলে কোনো মতেই অ্যাকসেপ্টেবল না, এটা তো কোনো মতেই উচিত না। এইটা আসলে আমরা দেখলাম যে বিভিন্ন দল একে অপরকে যে একটা ট্যাগিং করতেছে, যেই জন্যে পরবর্তীতে দেখলাম যে প্রত্যেকটা দলের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে সাইবার বুলিং নেওয়া একটা স্পেসিফিক একটা আলাদা একটা সেল গঠন করা হবে। দেখা যাক ডাকসুর পরে যে বাজারে আসে তারা এটা ঠিক কতটুকু বাস্তবায়ন করে, সেটা দেখার অপেক্ষা। দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা, এটাকে আপনি কোনোভাবেই এলাকার মেম্বার চেয়ারম্যানদের নির্বাচন মনে করতে পারবেন না যে ওই গোষ্ঠী ওকে মারছে, ওই গোষ্ঠী ওকে মারবে। কিন্তু আমাদের ডাকসু নির্বাচনে আমরা এটাই দেখতে পাচ্ছি। সাইবার যে অ্যাটাকটা হয়েছে, সেটা কিন্তু আলটিমেটলি অন্য কোথাও থেকে কেউ এসে করে নাই, একটা পক্ষ আর একটা পক্ষকে করছে। এখন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছে, আমাদের স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু এই ভয়টা নাই, বাইরে এই ধরনের কোনো জ্ঞানজামও তারা করবে না। কিন্তু এই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটা আমাদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে আমাদের যে ন্যাশনাল পলিটিক্সগুলো আছে, ওইগুলোতে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে। এই যে প্রভাব ফেলে, এই জায়গাটা থেকে যদি এইখানে এই ধরনের সাইবার অ্যাটাকটা হয়, যেমন ছাত্রদলের যে অভিযোগ আছে, তারপর ছাত্র শিবিরেরও এই অভিযোগ আছে যে তাদের আইডিগুলোকে আসলে ডিজেবল করে দেওয়া হচ্ছে। এখন ডিজেবল তো আর আপনি হয়ে যাচ্ছে না। একটু আগে হামিম ভাইয়ের সাথে কথা হলো, হামিম ভাই এই কথাটা জানালেন যে ওনার আইডিতে নাকি প্রায় 1500 আইডি দিয়ে, বট আইডি যেগুলোকে বলা হয়, আইডি দিয়ে অ্যাটাক দেওয়া হয়েছে, তাহলে ডিজেবল হয়ে যাবে। এখন দেখেন, এইগুলাকে আমি একটা ষড়যন্ত্র মনে করি। শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে আছে, তারা আগামীকাল ভোট দিবে, ওই চিন্তাভাবনায় আসবে। কিন্তু যখন এই ছোট ছোট কিছু বিষয় আসে, যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে, এটা যে অফলাইনে অ্যাটাক হবে না তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। এটা হতেই পারে, যেহেতু তারা এরকম একটা দুইটা পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছে। এখন হয়তো অনলাইনে, আগামীকাল হয়তো অফলাইনে হয়ে যেতে পারে। তো আমি আমার জায়গা থেকে বলবো, যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করে ডাকসুটাকে বানচাল করার কোনো চিন্তাভাবনা হয় কিংবা চিন্তাভাবনা করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা উত্তর দিবে এবং ভোটের মাঠে